আজ আমরা যে গল্পটা শুনব তার নাম পরিচয় থেকে মুক্তি, জ্ঞাতা এবং ক্ষেত্র। চলুন আজ একসাথে মনের ভেতরের এক গভীর রহস্যের পাতা উল্টে দেখা যাক। এই যে একটা আবিষ্কারের সফর, এখানে তো আমরা একসাথেই চলছি। তাই এই যাত্রায় আমাদের সঙ্গী হতে এখনই হার্টসিদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের একজন হয়ে উঠুন। আচ্ছা, একটা প্রশ্ন করি। যদি কেউ এসে জিজ্ঞেস করে আপনি কে, একটু সততার সাথে ভাবুন তো, ঠিক কী জবাব আসে ভেতর থেকে? প্রথম কোন ছবিটা ভেসে ওঠে মনের আয়নায়? মাথায় কি প্রথমেই আসে আপনার কাজটা, আপনার টাইটেলটা? যেমন ধরুন, আমি একজন ডাক্তার বা আমি একজন ইঞ্জিনিয়ার। অনেক সময় আমাদের পুরো পরিচয়টাই যেন ওই কাজের মধ্যে আটকে যায়, তাই না? নাকি মনে পড়ে আপনার বিভিন্ন ভূমিকাগুলোর কথা? আমি কারোর সন্তান, কারোর জীবনসঙ্গী, বা আমি একজন বাবা কিংবা মা। এই ভূমিকাগুলো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অংশ, কিন্তু মাঝে মাঝে এগুলোর ওজনটাও তো কম নয়, তাই না? অথবা আমরা কি নিজেদেরকে মাপি আমাদের সাফল্য বা ব্যর্থতা দিয়ে? এই যে আমি জীবনে অনেক কিছু করেছি, তাই আমি একজন সফল মানুষ। অথবা না, আমার দ্বারা কিছু হলো না, আমি একটা ব্যর্থতা। আমাদের অর্জনগুলো আমাদের মুকুট হয়ে যায়, আর ভুলগুলো হয়ে যায় কাঁটার মতো। আর এইখানেই জানেন আসল সমস্যাটা শুরু হয়। আমরা আসলে কে আর আমরা জীবনে কি করি, এই দুটো জিনিসকে আমরা এমনভাবে গুলিয়ে ফেলি যে একটা জট পেকে যায়। আর আমাদের রোজগার জীবনের যত ক্লান্তি, যত স্ট্রেস, তার বেশিরভাগের জন্ম কিন্তু এই জট থেকেই। এই যে জটটা পাকিয়ে যায়, এর ফলগুলো কিন্তু আমরা রোজই টের পাই। ওই যে সারাদিন কাজ করে মনে হয় শক্তি একদম শেষ, ওটাকেই তো আমরা বার্নআউট বলি। কিংবা নিজেকে নিয়ে অনবরত সমালোচনা করা, অন্যের জীবনের সাথে নিজের তুলনা করে মন খারাপ করা, এই সবই কিন্তু ওই এক জায়গা থেকে আসছে। কেউ একটু কিছু বললেই সেটাকে ব্যক্তিগতভাবে নিয়ে ফেলা। এই সব কিছুর মূলে রয়েছে ওই একটাই ভুল, নিজের পরিচয়ের সাথে নিজের কাজ বা অভিজ্ঞতাকে এক করে ফেলা। কিন্তু মজার ব্যাপার হলো, বহু পুরনো জ্ঞান আমাদের একটা খুব সহজ কিন্তু গভীর সত্যি মনে করিয়ে দেয়। আর সেটা হলো, আমরা আমাদের জীবনের কোনো অভিজ্ঞতাই নই। আমরা হলাম সেই জন যে এই সব অভিজ্ঞতাকে হতে দেখছে। ভাবুন তো একবার, এই একটা কথাই কিন্তু আমাদের সব বাঁধন খুলে দিতে পারে। চলুন এই গভীর কথাটা বোঝার জন্য আমরা একটা খুব সহজ ছবির মতো গল্পের সাহায্য নিই। এই গল্পটা আমাদের নিজেদেরকে দেখার দৃষ্টিভঙ্গিটাই হয়তো চিরদিনের জন্য বদলে দেবে। ভাবুন, আমাদের ভেতরটা যেন একটা বিশাল বাগান। এই বাগানটার নাম হলো ক্ষেত্র। আমাদের শরীর, আমাদের মন, আমাদের চিন্তা, আবেগ, সাফল্য, ব্যর্থতা, এই সব কিছুই হলো ওই বাগানের গাছপালা, ফুল, কাঁটা। এই বাগানটা কিন্তু এক মুহূর্তের জন্য স্থির থাকে না, সারাক্ষণ বদলাচ্ছে। আর আমরা হলাম ক্ষেত্রজ্ঞ, মানে যে এই বাগানটাকে জানে বা দেখছে। আমরা কিন্তু ওই বাগানের কোনো গাছ বা ফুল নই। আমরা হলাম ওই বাগানের উপরে শান্ত স্থির আকাশটার মতো, যে শুধু সব কিছুকে দেখছে, কোনো কিছুতে জড়িয়ে না গিয়ে। এই একটা কথা যদি আমরা মনে রাখতে পারি, যিনি ক্ষেত্রকে জানেন তিনি ক্ষেত্র থেকে ভিন্ন, ব্যাস, কাঁধ থেকে যেন হাজারটা পরিচয়ের বোঝা এক মুহূর্তে নেমে যায়। যে দেখছে, সে যা দেখছে তা থেকে সবসময় আলাদা। গল্পটা তো শুনতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু রোজকার জীবনে এটাকে কাজে লাগাবো কি করে? যখন আবার সে কাজের চাপ আসবে বা হঠাৎ করে মনটা খারাপ হয়ে যাবে, তখন কি করার আছে? চলুন সেই সহজ রাস্তাটাও এবার জেনে নেওয়া যাক। যখনই মনের ভেতর কোনো ঝড় উঠবে, সেটা রাগ হোক, দুঃখ হোক বা দুশ্চিন্তা, শুধু 4টে সহজ কাজ করতে হবে। জাস্ট এক মুহূর্তের জন্য থামুন, যা করছিলেন সব থামিয়ে দিন। 2, আপনার ভেতরের অনুভূতিটাকে খেয়াল করুন, ঠিক যেন আকাশের দিকে তাকিয়ে একটা মেঘকে দেখছেন তেমনভাবে। 3, মনে মনে ওটার একটা নাম দিন। আচ্ছা, এটা হলো রাগ, বা এটা হলো উদ্বেগ। আর 4 নম্বর, এবং এটাই সবচেয়ে জরুরি, নিজেকে আলতো করে বলুন, এটা আমার ভেতরে ঘটছে, কিন্তু এটা আমি নই। এটা একটা মেঘের মতোই, একটু পরেই চলে যাবে। একবার ভাবুন তো, যদি আমরা রোজ এইভাবে বাঁচতে পারি, তাহলে জীবনটা ঠিক কেমন হবে? চলুন সেই ছবিটা একটু একসাথে কল্পনা করি। এই কথাটা আমার খুব প্রিয়। আপনি জড়িত থাকবেন, কিন্তু জড়িয়ে পড়বেন না। ব্যাপারটা ঠিক একটা নৌকোর মতো। নৌকো যতক্ষণ জলের উপর ভাসে ততক্ষণ কোনো সমস্যা নেই, কিন্তু নৌকোর ভেতরে জল ঢুকলেই সেটা ডুবে যায়। আমাদের জীবনটাও তাই।
আমরা জীবনের সবকিছুর সাথে থাকব, আনন্দ দুঃখ সবই অনুভব করব, কিন্তু কোনো কিছুকেই আর আমাদের ভেতরের শান্তিটাকে ডুবিয়ে দিতে দেব না। এইভাবে বাঁচতে পারার মানে হল আপনি আপনার কাজটা মন দিয়েই করবেন, কিন্তু সেই কাজটাই আপনার একমাত্র পরিচয় হয়ে উঠবে না। আপনি গভীর আবেগ অনুভব করবেন, ভালোবাসবেন, কষ্টও পাবেন, কিন্তু সেই আবেগের স্রোতে ভেসে যাবেন না। সাফল্য আসবে, কিন্তু সেটা আপনার মাথায় চড়ে বসবে না, অহংকার আনবে না। আর ব্যর্থতাও আসবে, কিন্তু তার জন্য আপনি একেবারে ভেঙে পড়বেন না, কারণ আপনি তখন জানবেন আপনার ভেতরে একটা শান্ত স্থির কেন্দ্র আছে, যাকে বাইরের কোনো ঝড়ে ছুতে পারে না। এই আলোচনা প্রায় শেষের দিকে যাওয়ার আগে চলুন আয়নাটা একবার নিজেদের দিকে ঘোরানো যাক। একটু ভেবে দেখুন তো, এমন কোনো পরিচয় কি আছে যেটাকে আমরা খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখি? এমন কোনো ভূমিকা বা বিশ্বাস যেটা ছেড়ে দেওয়ার কথা ভাবলেই ভয় করে, মনে হয় ওটা যদি চলে যায় তাহলে আমিও হয়তো হারিয়ে যাব? আজকের এই গল্পটা শুনে যদি আপনার মনে হয় কাঁধ থেকে একটু হলেও ভার নেমেছে, যদি একটু মুক্তির অনুভূতি হয়ে থাকে, তাহলে কমেন্টে KNOW লিখে আমাদের জানান। তাহলে আমরাও বুঝতে পারব যে এই যাত্রায় আমরা সবাই একসাথে আছি। আর যদি চান এই শান্তির পথ চলাটা চলতেই থাকুক, তাহলে আমাদের এই প্রচেষ্টাটিকে লাইক করুন আর এমন কারোর সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনার খুব প্রয়োজন বলে আপনার মনে হয়। আর হ্যাঁ, হার্ট সিদ্ধিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের অংশ হয়ে যান। এখানে আমরা সবাই মিলে শিখি কিভাবে জীবনের নানা পরিস্থিতির মাঝেও নিজের ভেতরের স্থিরতাকে খুঁজে পাওয়া যায়। আজ তো আমরা জানলাম যে আমরা আসলে কে, কিন্তু আমাদের এই যে এত রকম অনুভূতি, রাগ, দুঃখ, ভালোবাসা, এগুলো ঠিক কোথা থেকে আসে? কেন আমরা মাঝে মাঝে এমন ব্যবহার করি যা আমরা আসলে করতে চাই না? আমাদের পরের গল্পে আমরা মনের আরও গভীরের এক রহস্যের দরজা খুলব, তাই আমাদের সাথেই থাকুন।